5 প্লাস 11 প্লাস 17 প্লাস 23 প্লাস ডট 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 59 ইজ ইকুয়াল টু কত? তার মানে কি এখানে 5 থেকে ওই যে 59 পর্যন্ত যে ধারাটা দেওয়া আছে এই পদগুলোর মোট সমষ্টি কত সেটা আমাদের হচ্ছে নির্ণয় করতে হবে। এই যে ধারাটা দেওয়া আছে যে 5 প্লাস 11 17 প্লাস 23 প্লাস ডট 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 59, তাহলে আমরা জানি না যে ধারাটাতে আমাদের মোট কয়টা পদ আছে। আমরা যদি পদটা নির্ণয় করতে পারি তাহলে কিন্তু ওই সংখ্যক পদগুলোর সমষ্টি সহজে নির্ণয় করতে পারবো। তাহলে আমাদের ফার্স্ট টার্গেট কি হবে যে এই ধারাটাতে মোট কয়টা পদ আছে সেই পদটাকে নির্ণয় করে নেওয়া। ওকে, তাহলে দেখো 5 11। ওকে, তাহলে ধরি তাহলে এখানে আমাদের দেখো প্রথম পদ, তাহলে প্রথম পদ a ইকুয়াল টু আমাদের হচ্ছে 5। ওকে, তাহলে দেখো সাধারণ অন্তর। ওকে, সাধারণ অন্তর তাহলে d। দেখো যে 11 মাইনাস 5 তাহলে কত 6, 17 মাইনাস 11 6, তো 23 মাইনাস 17 6। তাহলে যে কোনো পদ এবং এর পূর্ববর্তী পার্থক্যগুলো কত সমান, তার মানে এটা একটা সমান্তর ধারা, তাই সাধারণ অন্তর d ইকুয়াল টু কত এখানে হচ্ছে 6। ওকে, তাহলে আমরা জানি না যে এই যে 59 কততম পদ, ধরে নিলাম যে ধরি যে n তম পদ কত যে 59। ওকে, তাহলে দেখো n তম পদের এখন সূত্র অ্যাপ্লাই করি, কি পাবো যে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু কত 59। ওকে, তাহলে দেখো বা এর মান কত আমরা 5 প্লাস, তাহলে দেখো n মাইনাস 1 ইন্টু ডি, তাহলে n এর মানটাই জানি না, নির্ণয় করবো n মাইনাস 1 ইন্টু ডি। ডির মান কত পেয়েছি 6 ইজ ইকুয়াল টু কত 59। তাহলে n ইজ ইকুয়াল টু পাবো আমরা হচ্ছে 10। ওকে, তাহলে এই যে পদটা, এই যে ধারাটা দেওয়া আছে এই ধারাটা যদি আমরা পদগুলো বাড়াইতে থাকি তাহলে এখানে মোট আমরা পদ পাবো হচ্ছে 10টা। অর্থাৎ এখন আমরা তাহলে এই কি করব, এই 10টা পদের সমষ্টি নির্ণয় করব। তাহলে অতএব দেখো ধারাটির nটি পদের সমষ্টি কত হবে, n ডিভাইডেড বাই 2 টুয়াইস a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ওকে, তাহলে দেখো ধারাটার তাহলে কয়টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে, আমাদের 10টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে অতএব ধারাটির দেখো 10টি পদের সমষ্টি, তাহলে n এর মান কত 10 ডিভাইডেড বাই 2 ইন্টু a, এর মান কত পেয়েছি দেখো a হচ্ছে আমাদের ছিল কত 5। ওকে, তাহলে a হচ্ছে 5 প্লাস, তাহলে দেখো n মাইনাস 1 তার মানে n এর মান হচ্ছে 10, তাহলে 10 এর মাইনাস 1 তাহলে এটা কত পাবো 9 ইন্টু ডির মান ছিল আমাদের 6। ওকে, তাহলে এটা হচ্ছে 6। এই যে তাহলে আমরা এখানে কি করলাম, জাস্ট শুধু হচ্ছে মানগুলা অ্যাপ্লাই করে দিলাম। ওকে, তাহলে এবার ক্যালকুলেশন করে দেখো তাহলে 320। ওকে, তাহলে এই যে আমাদের ধারাটা ছিল দেখো 5 প্লাস 11 প্লাস 17 প্লাস 23 প্লাস ডট 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 59, তাহলে এই যে ধারাটার আমরা মোট পদ পেয়েছিলাম হচ্ছে 10টা। এই পদ 10টাকে নির্ণয় করলাম, তাহলে এই যে পদ 10টা এদের মোট সমষ্টি কত পাবো 320 পাবো।